ফ্রেন্ডস, আমি লিপি চলে এলাম আবার লিপিস কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে। তো আজকে সানডে, আজকের এই ভিডিও আজকেই পোস্ট করব আমি, কারণ আমার কালকে ভিডিও করা হয়নি। তো যতটা পারবো শেয়ার করব, কারণ এডিট করতে তো সময় লাগবে। আর দেখো সকালবেলা হরি কি করছে, আমার চুলের ক্যাচার ধরে, মানে ওটাকে নষ্ট করার ধান্দা আর কি। এই এখন চা খেতে বসেছি আমরা, আর ও দেখো শুরু করেছে। গুড মর্নিং এভরিবডি। ওই দেখো হরি হরি আবার উপরে গিয়ে ওকে- বক শুরু করে দিয়েছে। ওকে আবার পাপ করছে। ওকে দেখলে যখন ইচ্ছা আবার মাথায় গিয়ে বসবে, আর যখন ইচ্ছা হবে না আবার ওরকম করবে। তিনি এখনো ঘুমাচ্ছে, ওর সানডে, ওকে এখন দেখা যাবে না, ওর যখন ইচ্ছে উঠবে, এরকম ব্যাপার একটা। এই যে হরি, অনেক রাত্রিরে শুয়েছে। তো আচ্ছা, দেখো আচ্ছা, আচ্ছা। চুল টুল আবার কি মাথায় অবস্থা চলে হয়ে এসেছে, আছে। আবার এই যে আবার বাবার মাথায় বসেছে, দেখো না ওর এই কাজ। সকাল থেকে ওর উৎপাত শুরু। আর আমার উড়ে চরকি, চলে গেল। আমার চরকি তুত্তুরি। ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় জমা হয়েছে, কাচতে হবে, কারণ কালকে কাচা হয়নি। তো এত কাজের মধ্যে কখন পারি দেখি, যতটা পারবো শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি। আগে রান্নার জোগাড়টা করে নিই, কারণ রান্না বসিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু অন্য কাজ করতে করতে রান্না জোগাড় হয় না। সেই রান্নার জোগাড় করে তারপরে অন্য কাজ করব। তো আজকে তিন্নির আবদার হয়েছিল, হয় ধনিয়া চিকেন করতে হবে, নয়তো গন্ধরাজ চিকেন করতে হবে। তো ইচ্ছে ছিল গন্ধরাজ চিকেনটা করা, তাহলে আমার তোমাদের সাথে শেয়ারও করা হবে, ওটা আগে কোনোদিন করিনি আমি। তো গন্ধরাজ চিকেনের জন্য যে মেন দুটো জিনিস লাগবে, গন্ধরাজ লেবু প্লাস লেবু পাতা হলেও ভালো হয়। তো আজকে বাজারে কালকে ঝড়ের জন্য পাইনি, মানে অনেক খুঁজেছে ওর বাবা, গন্ধরাজ লেবু পাইনি। তো সেটা হয়নি, তার বদলে ধনিয়া চিকেন হবে। যদিও ভাত দিয়ে ধনিয়া চিকেন কেমন লাগবে আমি জানি না, কিন্তু বায়না। তো তার সাথে একটু ডালও করব। আর ধনিয়া চিকেনের সব সবজি যা যা লাগবে কাটলাম, কিছুটা বাকি তোমাদের সাথে শেয়ার করছি।
তো আমাকে পাটাতেই বাটতে হচ্ছে, কারণ মিক্সিটা হচ্ছে না, ঠিক করতে হবে। তো তোমরা আমার বাটনা দেখে হেসো না, আমি যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। এতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে, পরে আবার রসুনটা নেব, পারি কিনা দেখি, নইলে আরেকটা ওই চপিং করার এ আছে, দেখি চেষ্টা করি। আসলে আমাদের শ্বশুর বাড়িতে অনেক বড় একটা পাটা ছিল, সেই যে পাটার যে নোড়াটা আমি তুলতেই পারতাম না। শাশুড়ি মা তো সব মশলা বেটেই রান্না করতেন, আর এটা তো একদম ছোট, আমি এই বাড়িতে এসে ছোট একটা কিনি। হচ্ছে একটু একটু হচ্ছে, কাজ চলে যাবার মতো হচ্ছে। মেয়ে খেতে চেয়েছে বলে কথা, করতে তো হবেই। আবার নিয়ে করি না, এইগুলোই আমি, দেখো কিরকম হয়েছে, আর একটু হবে, আর অনেকটাই হবে। তাও এটা পাতা হলে হয়তো পাচ্ছি, গোটা গোটা মশলা হলে কি করবো জানি না। মা অনেকটাই হয়েছে, হাত ব্যথা হয়ে যায় না গো। যাই হোক, এটা তুলে নিই, তুলে তারপরে এইভাবেই রসুনটাও করে নিই। আরও একটু ধনেপাতা আছে, পারবো কিনা সেই ভয় অল্প অল্প দিয়েছি। এই যে এরকম হয়েছে। দিলাম একটু লেবুর রস, এমনি পাতি লেবু। নুন দেব, এখানে রসুন আছে, আদা আছে, আর ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, এই পেস্টটা পুরো দিয়ে দেবো। একটু সর্ষের তেল দেবো, দিয়ে পুরো মাখিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। আরও কম সময় রাখলেও হয়, আমার রাখার কারণ হচ্ছে এই আধ ঘন্টা আমি ঘরে গিয়ে একটু কাজ করে নেবো, আর ভাতটাও হয়ে যাবে, ভাত বসিয়ে দিয়েছি। আর চিকেন হতে আর কতক্ষণ লাগে, আর ম্যারিনেট করা, যতক্ষণ ম্যারিনেট করা থাকবে জিনিসটা তত ভালো হয় খেতে।
তো থাক, এখন ঢাকা দিয়ে রাখি, তারপরে ওভারে যাই। দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরেকটু হবে। তারপরে এই যে ধনেপাতার যে ডগাগুলো ছিল, মানে ডাঁটিগুলো, সেগুলো আমি ডালে দিয়ে দিলাম, কারণ এগুলো একটু শক্ত। তারপর আরেকটু সিদ্ধ হলে এমনি জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। আর ভাত হবে, চিকেনটা হবে, আর একটা ভাজাভুজি যদি করি। ঠিক, আটা আবার ঘুরিয়ে নিয়েছি, মানে আগে যেভাবে ছিল এখন এইটা বইয়ের র্যাকটা এইদিকে নিয়ে আসবো যেরকম আগে ছিল। আর দেখো এই কদিন আগে ঘুরিয়ে পরিষ্কার করেছিলাম, এই কদিনে আবার এতগুলো ধুলো বেরিয়ে গেছে। তো ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডকে হেল্প করলাম একটু, আর ও খাটটা ঘুরিয়ে দিল, দিয়ে এদিকটা হয়ে গেল খাটটা ঘোরানো। এবার ওদিকে চিকেনটা বসিয়ে তারপর এদিকে আবার এসে ঘরটা পরিষ্কার করব। যে বন্ধু বলেছিল যে ঘরটা দিদিভাই আগেরটাই ভালো লাগছে, তাকে অনেক ধন্যবাদ। তার নাম আমি বলবো, কোন চ্যানেল, আমি নামটা ভালো করে দেখে বলবো, ভুল বললে ভুল হয়ে যাবে, তাই দেখে আমি বলবো। আর সে জানতে চেয়েছে আমার কাছে যে কালকে লিপস্টিকটা কী, সেটাও আমি বলবো, কারণ লিপস্টিক কোম্পানির নামটা আমি দেখে তোমায় একবারে বলছি। ভাত ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি, এবার চিকেনটা করে ফেলি। তো চিকেন করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালা দিয়েছি, কড়ায় জল আছে, জলটা শুকিয়ে যাও, তারপর যা যা লাগবে দিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, চিকেনে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করছি, সাদা তেলে করতে পারো তোমরা, আমি সর্ষের তেলেই করছি। আর তেল গরমও হয়ে গেছে, এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই ধনিয়া চিকেন অনেকভাবে করা যায়, আমি খুব সহজভাবে করছি। যখন কোনো রান্নার চ্যানেল খুলবো, কুকিং চ্যানেল, জানি না কোনো দিন খুলতে পারবো কিনা, তখন একদম পরিপাটি করে তোমাদের সাথে শেয়ার করব। কুকিং চ্যানেল খুলতে গেলে রান্নাঘর, তারপরে আরও কিছু রান্নার জিনিসপত্র আমার লাগবে, যাতে দেখতে ভালো হয় সুন্দর করে। আগে এই ডেলি ব্লগ করতে করতে দেখি সাকসেস হই কিনা, তারপর দেখা যাবে। ইচ্ছা আছে, জানি না ইচ্ছে পূরণ হবে কিনা, তো করি। এটা বাদামি বাদামি হলে চিকেনগুলো, আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, আর এবারে চিকেনগুলো দিয়ে দেবো আর একটু কষিয়ে নে। আর পেঁয়াজের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে একদম অল্প দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী দেবে। আর আমি আবারও বলছি, ধনিয়া চিকেন আর অনেকভাবেই করা যায়, আমি এইভাবে করি বা এখন করছি এইভাবে। তো সেটাই যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। সবসময় চিকেন করার সময় যদি একটু আগে থেকে ম্যারিনেট করে রাখো, দেখবে এমনি নর্মাল রান্নাও অনেকটা টেস্ট হয়। সানডে মর্নিং তো চিকেনের লাল লাল ঝোল হতো, তো আজকে রেসিপিটা একটু পাল্টে গেল মেয়ের জন্য। তো ভালো করে কষিয়ে নেব।
আর এতে যে জল আমি অ্যাড করব অবশ্যই গরম জল করব, আর বেশি গ্রেভি এতে হবে না। আর এতে এতে কোনো আলু টালু দেওয়া হবে না। আর একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু যতটা ছিল বা যতটা এনেছে হাজব্যান্ড অত বোঝেনি, আনতে বলেছে একটু এনেছে, আর একটু হলে ভালো হতো, তাহলে এই গ্রিন কালারটা বেশি হতো। যাই হোক, ধনিয়া চিকেন না হয় একটা অদ্ভুত একটা রং এসছে, সবুজ না হয়, যা হোক খেতে কেমন হবে জানি না। তা তোমরা যখন করবে আর একটু বেশি করে ধনেপাতাটা দেবে। আমার কাছে যতটা ছিল আমি দিয়েছি, একটা আটি দিয়েছি আর কি, একটা আটিতে থেকে মাংসের পরিমাণটা বেশি ছিল, তাই হলো না কালারটা। আর এই রান্না করে ফোড়ন করব, কষাবো, এই কাশি যে শুরু হবে এদের, কি বলবো আর, যতই চিমনি চালাই যাই করি। আমিও কাশছি, ওদের অবস্থা দেখো। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। কাশির রোল উঠেছে, চিমনি চলছে, আওয়াজে তোমাদের প্রবলেম হবে, চালাতে বাধ্য হলাম, এমন কাশছে সব। তো কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিকেন দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ধনেপাতাটা কমের জন্য কালারটা পুরো অন্যরকম হয়েছে, সবুজ কালার হয়নি। আর একদিন তোমাদের সাথে শেয়ার করব সবুজ যাতে হয়। এটা একটু ধাবা স্টাইলের হয়ে গেছে। না, আমি বলছি না যে ধাবাতে গ্রিন হয় না, গ্রিনই হয়। ধাবা স্টাইলের একটা চিকেন আছে যাতে ধনেপাতাও দেওয়া হয়, পেঁয়াজও দেওয়া হয়, সেই রকম একটা হয়ে গেছে। যাই হোক, খেয়ে কেমন লাগে সেটাই। তিন্নি দাঁড়িয়ে আছে, কি মা কি করছে, কতক্ষণে হবে একটু টেস্ট করতে হবে সেই জন্য। তো ডাল করেছি, মুসুর ডাল, আর চিকেন হচ্ছে। চিকেনে তো আলু টালু নেই, চিকেনে মাখা মাখা হবে, তো একটা কিছু সিদ্ধ করবো। কটা পটল পড়ে আছে, পটলের সাথে আলু দিয়ে একটা সিদ্ধ করে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, ভালোই লাগে খেতে ওটা। এখন পটলটা ছাড়াবো আর পটল আলু সিদ্ধটা বসিয়ে দেবো, ব্যাস তাহলে রান্না হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ওদিকে পটল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর চিকেন হচ্ছে। তিন্নির আবার 3টে থেকে 4টে পড়া আছে সাইকোলজি, তো তাড়াতাড়ি ওর স্নান টান সব হয়ে গেছে, ও এডিটিং করবে। তা আমি এডিটিং করার টাইম পাবো না আর, তাই জন্য তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করে দিতে হবে। তাই হ্যাঁ, যেই বন্ধুটা আমাকে জিজ্ঞেস করেছো, আমি সিস্টার বলি, তার চ্যানেলের নাম হচ্ছে কিছু মনের কথা। খুব ভালো একটা চ্যানেল, আমিও দেখি, ও আমার চ্যানেলে দেখে, প্রতিটা ব্লগ দেখে, আমিও দেখি। তোমরা দেখো, ভালো লাগবে। মিষ্টি বোন, একটা ছোট্ট মিষ্টি মেয়ে আছে, মাম্মাম বলে ও। তো মাই গ্ল্যামের লিপস্টিকটা, মাই গ্ল্যাম কোম্পানির। তিন্নির থেকে জিজ্ঞেস করবো, কারণ আমি জানতাম না, কালকে তিন্নি ছিল না, তাই আমি তোমাকে রিপ্লাই দিইনি, তাই একবারে আমার ভিডিওতেই বলে দিলাম, তাতে সবাই জেনে যাবে। মাই গ্ল্যাম কোম্পানির, ওটা পার্পেল থেকে অর্ডার করেছিস না? ও, মাই গ্ল্যামেরই একটা অ্যাপ আছে, সেখান থেকে ও অর্ডার করেছিল অনলাইনে। তা অনেক দিন আগে অর্ডার করেছিল, অনেক দিন বাদে ও পেলো। তো সত্যি লিপস্টিকের কালারটা বেশ সুন্দর। তো মাই গ্ল্যাম সার্চ করো, পেয়ে যাবে। আর এভাবেই সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। তো আজকের ব্লগ এখানে এন্ড করি। চিকেনটা হচ্ছে, আর তাড়াতাড়ি শেষ করে দিই, নইলে আমি এডিটিং করার টাইম পাবো না, তোমাদের ব্লগ দিতে পারবো না।
আবার কালকে খাট তো ঘুরিয়েছি, হ্যাঁ ওই কিছু মনের কথার যে সিস্টার সেই আমায় বলেছিল যে খাটটা দিদিভাই আগে বেশি ভালো লাগছিল। আমিও ভেবে দেখলাম হ্যাঁ আগেই বেশি ভালো লাগছিল। তো সরিয়েছি, দেখলে গুছিয়ে দেখানো হলো না, গুছিয়ে দেখাবার জন্য তো প্রতিদিন আছে, এখন গোছাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, পাশে থেকো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো সেই গেঞ্জিটা পরেছি, একদিন তো মরেই যাব। আজকে শুরু করলাম গেঞ্জিটা, আর সেই প্যান্টটাও পরেছি তোমাদের যেটা দেখিয়েছিলাম যেগুলো। তো ভিডিও করবার জন্যই বিশেষ করে এগুলো কিনেছি। তা আজকে রবিবার থেকে স্টার্ট করে দিয়েছি পড়া। তো টাটা, সবাই ভালো থেকো।